সবাইকে স্বাগতম প্যারিসে আমার এই নতুন ব্লগে। তো আমি খুবই নতুন ব্লগিং করা শুরু করেছি। এর আগে আমি 4-5টা ব্লগ করেছি লন্ডন শহরে। তো এটা আমার প্রথম ব্লগ প্যারিসে। যেহেতু আমি প্যারিসে থাকি, তো চেষ্টা করব প্যারিসের সব থেকে সুন্দর স্থানগুলো ঘুরে দেখানোর জন্য। তো আজ আমি যাচ্ছি এমন একটা জায়গায় যেটা প্যারিসের বর্তমানে প্রতিটা মানুষেরই একটা আকর্ষণীয় জায়গা। তো একটা ব্রিজ, প্যারিসের সব থেকে পুরনো ব্রিজ এবং প্যারিসের সর্বপ্রথম একটা পাথরের ব্রিজ। তো সেই ব্রিজটাকে একদম পুরোপুরি মাউন্টেন, একটা বরফের পাহাড়, এবং তার বরফের সেই ব্রিজটার ভিতর দিয়ে আবার সুড়ঙ্গ করা হয়েছে। তো এটা একটা অবিশ্বাস্য একটা সুন্দর, কারণ প্যারিস এমন একটা জায়গা যে সারা পৃথিবীর মানুষের একটা নজর থাকে প্যারিসে ঘোরার জন্য। তো আজকের দিনটা অনেক সানি ডে। তো আজকে আবহাওয়াটা অনেক ভালো, যদিও গরম। আজকে 20 থেকে সর্বোচ্চ 28 ডিগ্রি পর্যন্ত, 27 ডিগ্রি পর্যন্ত গরম আছে। তো আমি ব্রিজটার খুব কাছে চলে আসছি। अपना पता जिंदगी হয়তো আপনারা দেখতে পাচ্ছেন সামনেই। তো প্যারিসে বর্তমানে এখন থেকে গত 2 দিন ধরে এবং আগামী প্রায় 2 মাস পর্যন্ত নর্মালি গরম থাকবে। তো এই গরমের ভিতরে প্যারিস শহরের একদম প্রাণকেন্দ্রে একটা ব্রিজের উপর মাউন্টেন, পাহাড় তৈরি করা বরফের, এটা কোনভাবে আইডিয়া থেকে আসলো আমার তো মাথায় এটা ঢুকছে না। যাই হোক, তো এটা খুবই একটা মানুষের একটা জনপ্রিয় একটা উৎসাহ মানুষের মনে, ওইটার ভিতর ঢোকার জন্য, দেখার জন্য। যদিও প্রায় 1 থেকে 1.5 মাস আগে এটা কাজ শুরু করা হয়েছিল। মাঝে একবার এর খারাপ আবহাওয়ার জন্য উপরে যে দেখা যাচ্ছে যে মাউন্টেন, পাহাড়ের মতো যে একটা কাপড়ের তৈরি, তো সেটা আবার খারাপ আবহাওয়ার জন্য মাঝে খুলে যায়। তো নতুন করে আবার তৈরি করা হয়েছিল। তো গত পরশু এটা ওপেন করা হয়। আর এটা একদমই ফ্রি। এটা 24 ঘন্টা খোলা থাকে, 7 দিনে 7 দিন, এবং এই মাসের জুনের 28 তারিখ পর্যন্ত খোলা থাকবে। আর সামনেই মিউজিক ডে, তো এই দেশে মিউজিক ডেতে অনেক এনজয় করে। তো এই ব্রিজটার নিচে হচ্ছে সেন্ট মেসি নদীর উপরে ব্রিজটা। আর ব্রিজটার 2 কুলে অনেক জায়গা আছে যেখানে মানুষে ড্রিঙ্কস করে, নাচ গান করে, হাঁটাহাঁটি করে, সাইকেলিং করে। তো প্রতিদিনকার মতো এখানে এমন একটা জায়গা যে মানুষের বিনোদনের জায়গা। এটা সবসময় এখানে আসলে মনে হয় না যে বাড়িতে ফিরে যাই। তো চলে আসছি, যদিও কাছ থেকে এটাকে অত ভালো দেখা যাচ্ছে না, কিন্তু এটা দূর থেকে সব থেকে ভালো দেখা যাবে। যদিও আমি এটা প্রথম আগেও দেখেছি, কিন্তু তখন পুরো কমপ্লিট হয়নি, তো কাজ চলছিল। আর এখন এটা পুরোপুরি কমপ্লিট, এটা ভিতরেও ঢোকা যাবে। তো আমি ট্রাই করবো এটার ভিতরে ঢোকার। জানি না এটা বন্ধ, 24 ঘন্টা খোলা, ওটা তো অবশ্যই যাবে। তাড়াতাড়ি হাঁটি, লাইটিংটা খরচ করা, রাস্তার সময় টাইম শেষ। এইখান দিয়ে যদি একটু ঘোরা লাগবে তো সমস্যা নেই, আসছি তো ঘুরতেই। তো ওনাকে জিজ্ঞেস করলাম এখান দিয়ে ঢুকতে পারবো কিনা। তুমি বললো এইখান দিয়ে ঢোকা যাবে না, এখান দিয়ে শুধু বের হবে। আর ঢুকতে হলে আমাকে এই নদীর সেই নদীটাকে আমাকে ওই সামনের ব্রিজটা দিয়ে পার হয়ে আমাকে ওই পাশে যেতে হবে, তারপরে যদি আমি ভিতরে ঢুকতে পারি। তো যাই হোক, সমস্যা নেই, আমি অলরেডি ব্রিজের ওই পারে যেতাম, এটা আমার ইচ্ছা ছিল। তো ঢোকার সময় ওই পাশটা দিয়েই যাবো। তো এই সব যত মানুষ দেখছেন, হাজার হাজার মানুষ, সব টুরিস্ট। সারা পৃথিবী থেকে মানুষগুলো আসছেন ঘোরার জন্য, দেখার জন্য। যদিও আমি এখন এই দূর থেকে দেখানোর চেষ্টা করব। পুরো
ব্রিজটাকে একদম পাহাড়ে তৈরি করা হয়েছে, আর তার ভিতর দিয়ে ছোটো ছোটো নৌকা যাচ্ছে এবং শিপ আছে। এবং সব থেকে সুন্দর জিনিসটা আমি দেখানোর চেষ্টা করতাম, দেখাতে চেয়েছিলাম। তো এখনও যদি প্রচণ্ড রোদ, এখনও অল্প কিছু মানুষ এখন আছে, তো এই জায়গাটা পুরো মানুষে ভরে যায়। তো আমি আরও ট্রাই করবো। আর এইখানে মিউজিক ব্যান্ডও আছে। তো এটা সত্যি একটা বিনোদনের জায়গা সব সময় এখানে, শুধু এখন না, এখন প্রায় বিকেল 8:30 বাজে। সকাল থেকে শুরু করে এখন রাত 12টা থেকে 1টা পর্যন্ত এখানে সব সময় মস্তি চলতেই থাকে। এখানে মিউজিক, তারপরে মিউজিকের পরে যারা যারা অফিস করে আস্তে আস্তে এখানে আসা শুরু করবে। যদিও রোদ আছে, যার যার এখন পর্যন্ত এত মানুষ দেখা যাচ্ছে না, বেশিরভাগ মানুষ একটু বেশি স্থানীয় লোক ওইখানে প্রচুর পরিমাণে আসে। যাই হোক, গত বছর এই জায়গাটা মিউজিক ডেতে কিন্তু আমি ভিডিও দেখেছিলাম, মিউজিকদের রিল দেখেছিলাম ইনস্টাগ্রামে। এইখানে হাজার, আর এইখানে এটা হচ্ছে ব্রিজের ওই নিচে সুন্দর জায়গা যাওয়ার জন্য। আর এখানে হয়তো দেখা যাচ্ছে, যদিও এখান থেকে ব্রিজটাকে আরও সুন্দর দেখা যাচ্ছে অনেক দূর থেকে। তো যদিও লোকে এখন আসা শুরু করছে, এখন প্রচণ্ড রোদ, 8টা 8:30 বাজে। তো এখন সন্ধ্যা হবে প্রায় 10:30 থেকে 11টার মধ্যে সূর্য ডোবা শুরু হয়। তো অনেক বড় দিন, আবার 5টার সময় ভোর হয়ে যায়। তো আগস্ট পর্যন্ত, আগস্ট পর্যন্ত এরকম বড় দিন থাকে। তারপর আস্তে আস্তে আবার রাত বড় হয়ে যায়। যদি অনেক সুন্দর, সত্যি অপরূপ। এর থেকে সুন্দর জায়গা, আর এত সুন্দর সুন্দর ফুরফুরে বাতাস, আর শরীরটা একদম যা লাগছে না, সত্যি অসাধারণ। এই ফিলিংসটা যে এখানে দাঁড়িয়ে আছে, যারা এখানে উপভোগ করছে তারাই বুঝতে পারছে যে কত সুন্দর একটা জায়গা, সুন্দর বাতাস। আর সব থেকে ভালো, খুব ভাগ্যবান ব্যক্তি যারা এই সমস্ত বাড়িতে যারা থাকে। যদিও এখানে স্থানীয় এবং প্রভাবশালী ধনী ব্যক্তিরা এখানে বসবাস করার তাদের সৌভাগ্য আছে, খুব ভাগ্যবান। আর এই পাশে যদিও এগুলো বসবাসের বাইরে না, এগুলো প্যারিসের হচ্ছে অফিস আদালত। আর এইটা হচ্ছে প্যারিসের যারা বিজনেস করে, ব্যবসায়ীদের ব্যবসা যারা করে, তো তাদের এভরিথিং, তাদের লাইসেন্স থেকে শুরু করে ব্যবসার হুকিনাটি সমস্ত কিছু এইখানেই করা হয়। যদিও আমি একজন বিজনেসম্যান, আমি এই ভিতরে একাধিকবার এসেছি। অসাধারণ। আর এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, যে ব্রিজটার উপরে মাউন্টেন পাহাড় তৈরি করা হয়েছে, এটা হচ্ছে প্যারিসের সর্বপ্রথম ব্রিজ, সর্বপ্রথম পাথরের তৈরি ব্রিজ। এই ব্রিজটার আগ পর্যন্ত যত ব্রিজ ছিল প্যারিসে, সমস্ত ব্রিজ ছিল কাঠের তৈরি। আর সেই কাঠের তৈরি ব্রিজের উপরে মানুষে বসবাস করতে, ব্রিজের দুই পাশে মানুষ বসবাস করতো। তো মানুষের যাতায়াতের রাস্তা ছিল না এরকম পাবলিকভাবে। আর এটা 1577 সালে রাজা হেনরি থার্ড, তিনি এই ব্রিজটাকে তৈরি করার জন্য তিনি প্রস্তুতি নেন। এবং 1578 সালে ব্রিজটার প্রথম একটা উদ্বোধন পাথরও গাড়া হয়। কিন্তু তারপরে ধর্মীয় একটা যুদ্ধের কারণে 10 বছরে ব্রিজটার কাজ বন্ধ থাকে। এবং তার পরবর্তী রাজা হেনরি ফোর্থ, তো তিনি এই ব্রিজটির কাজ পুনরায় শুরু করেন এবং 1607 সালে এই ব্রিজটির কাজ সম্পূর্ণ করা হয়। অসাধারণ। ভাবা যায় এই ব্রিজটার আগ পর্যন্ত সমস্ত ব্রিজ, যত ব্রিজ আছে, এই ব্রিজ এবং বাসটা দেখা যাচ্ছে না, সমস্ত ব্রিজ আগে কাঠের তৈরি ব্রিজ ছিল। আর এটাই প্রথম ব্রিজ প্যারিসে পাথরের। অসাধারণ। আর এই ব্রিজটা এটাই প্রথম না যে এই সুন্দর একটা আকর্ষণীয় প্রস্তুত করেছে। এটার আগেও 1885 সালে এই ব্রিজটাকে স্বর্ণর একটা দিয়ে পুরোটা মোড়া হয়, পুরোটা ঢেকে দেওয়া হয়েছিল। তো প্রায় এই ব্রিজটাকে, যেহেতু তার ঐতিহ্য আছে, তো এই যে সর্বপ্রথম তার স্মরণে এটার উপরে নানান ধরনের আকর্ষণীয় কাজবাজ করা হয়। এই একটা ব্রিজ আছে। তারপরে প্যারিসে সুন্দর প্যারিসে প্রায় 38টা সুন্দর ব্রিজ আছে এরকম। এই ব্রিজের নিচ দিয়ে যখন
শিপ যায়, তো অসাধারণ লাগে। অনেক বড় বড় কুইজ আছে, কুইজ বোট, অসাধারণ। ও আজকের রোডটাও অনেক ভালো, যদিও এত বেশি গরম না, তারপরও এইখানে যেহেতু আজকে সর্বোচ্চ 27 এবং মিনিমাম 20, তো বেশ ভালোই লাগছে। কারণ 25 পর্যন্ত আমাদের সব থেকে ভালো এইখানে, কিন্তু 25-এর উপরে যখনই যায় না কেন তখন ওয়েদারটা আমরা সহ্য করতে পারি না। ইউরোপে যারা বসবাস করে তাদের কাছে এটা খুবই কষ্টকর হয়ে যায়। কিন্তু একদিক থেকে সারা বছরে 2 মাস গরম, এটা ভালো সবার জন্যই। তো সারা বছরে 2 মাস গরম মানাই যায়, অসাধারণ। প্যারিস সার্ভিস, ব্রিজটা দেখা যাচ্ছে এবং এই ব্রিজটার ভিতরেই আছে যে সুড়ঙ্গ তৈরি করা হয়েছে সেই ব্রিজটার ভিতরেই। তো ছোটোখাটো একটু ইনস্টাগ্রামে দেখেছিলাম ব্রিজটার ভিতরে কী আছে, তো আপনাদের ব্রিজটার ভিতরেই দেখাবো, গহনা আগেই বলবো না। Wow, অসাধারণ রোদ, যদিও সানগ্লাসটা নিয়ে এসেছি, খুব ভালো হয়েছে, না হলে আমি এখানে তাকাতে পারতাম না। তো ইউরোপের যখন রোদ হয় তখন আকাশটা একদম পরিষ্কার থাকে, আর আমি যখন লন্ডনে ঘুরেছিলাম তো সত্যি এগুলা ভাবা যায় না। লন্ডন ওয়েদারটা একদম বাজে ওয়েদার। তো যে কয়েকটা দিন এইখানে ঢোকার জন্য আমাকে লাইন দিতে হবে, তারপরে চেকিং আছে। এত সহজ না, আমি তো ভাবছিলাম যে একটা ব্রিজে তো শুধু ভিতরে ঢুকবো, একদিকে ঢুকবো একদিকে বেরিয়ে যাবো। এখন এখানে আমার লাইন দিতে হবে। তো যদিও এই দেশে লাইন দেওয়াটা একটা সাধারণ ব্যাপার। আমার সামনে প্রায় 1 থেকে 150 লোক আছে এবং আমার পিছনেও লোক আছে, প্রচুর লোক। তো এটা এই দেশে সাধারণ ব্যাপার। এখানে সব সময় মানুষ খাবার দাবার খেতে গেলেও লাইন ধরে খাবার দাবার কেনে, যে কেনাকাটা করতে হলেও এইভাবে লাইন দিয়ে কেনাকাটা করে, যেখানে প্রচুর চাপ হয়। যেমন আমার নিজের দোকান আছে, প্রচণ্ড লাইন দিয়ে যখন চাপ হয় তো বাইরে দাঁড়িয়ে থাকে লোকজন বৃষ্টির ভিতরে, তো এটা সাধারণ ব্যাপার। কিন্তু সাধারণত আমাদের দেশে এশিয়ান কান্ট্রিতে এই লাইন দেওয়াটা খুবই একটা খুবই একটা খারাপ মানুষে মনে করে। যদি বলে যে হ্যাঁ তোমাকে লাইন দিয়ে খাবে বিনা পয়সায়, তো মানুষ হয়তো তার নাম বিচার করবে। আর এখানে মানুষ লাইন দিয়ে খাবার তার নিজের টাকা দিয়ে কিনে খায়। আমি লাইনে দাঁড়িয়ে আছি প্রায় 15 থেকে 20 মিনিট সময় হয়ে গেল। তো কিছুটা আগিয়েছি এবং আমার পিছনে আরও নতুন করে লাইন হয়েছে। তো প্রায় পিছনেও না জানি প্রায় 200-300 লোক হবে। দেখছি চুলাই অবশেষে ভিতরে ঢুকবো, সময় চলে আসছে। যদিও হালকা পাতলা একটু চেকিং আছে, কী করতে হবে কে জানে, যদিও কিছু নেই। নেক্সি অবশেষে ভিতরে কী আছে, ভিতরে তো পুরো অন্ধকার, না আলো তো আছে। এই হচ্ছে ভিতরে, অসাধারণ সত্যি। এই 30 ডিগ্রি ওয়েদারের ভিতরে এখন আমি মাউন্টেন পাহাড়ের ভিতরে, একটা বরফের পাহাড়ের ভিতরে আছি, ভাবা যায়? অসাধারণ ডিজাইন। যদিও হালকা একটা সেলফি আমি নিয়ে নেবো এইখানে বসে, তারপরে আবার ভিডিওটাকে শুরু করতেছি। ভিতরে গরম আছে, বাতাস চলাচল করার কোনো তো রাস্তা নেই বা কোনো পাখাও নেই।
ভিতরে ভিতরে ঢুকে আমার এমন মনে হচ্ছে সত্যি যেন একটা বিশাল বড় একটা পাহাড়ের ভিতরে ভিতরে আছি, যেখানে চারিপাশে বরফ আর বরফ। অনুভূতিটা ওরকমই আছে সত্যি। আর এইখানে সাধারণত কিছু একটা আছে, এখানে একটা স্ক্যান করার স্ক্যানের কিউআর কোড টু découvrir এক্সপিরিয়েন্স ও রিয়াল বন্ধ। তো এখানে এটা স্ক্যান করলে ওরা একটা লিঙ্ক দেবে, যেটা থেকে আমি ভালো করে আর বুঝতে পারবো, জানতে পারবো এটা সম্বন্ধে। তো সবাই পারো। Paradox, quer dizer, uma. আসলে যা বুঝলাম, এটার ভিতরে একটা মেশিন আছে, একটা না মানে অনেকগুলোই মেশিন আছে। আর এটা হচ্ছে একটা প্যারাসুট কাপড়ের মতো, যেটা সব সময় এটাকে ফুলিয়ে রাখে। হ্যাঁ, আর উপরে বাঁধাও আছে যাতে এর থেকে বেশি আর না ফুলতে পারে। তো এটাই হচ্ছে প্যারাসুটের একটা কাপড়, এটা থেকে হাওয়া বের হয় না, শুধু সব সময় এটাকে এইভাবেই মানে একই স্থিরভাবে ধরে রাখে। তো এটার নাম দেওয়া হয়েছে, ব্রিজের নাম হচ্ছে পনেভ, অর্থাৎ নতুন ব্রিজ। আর যে গুহাটা করা হয়েছে, যে মাউন্টেনটা করা হয়েছে, সব মিলে এটার নাম দেওয়া হয়েছে লা কাভান দু পনেভ। সাধারণ সত্যি ভিতরে এক ধরনের অনুভূতি ছিল, এবং ভিতরে আমি অনেক ফটো করেছি। এটার ভিতরে অনেক স্ক্যান ছিল, কিউআর কোডে স্ক্যান ছিল, ওটা দিলে একটা সাউন্ড হয়, এবং ওটার থেকে একটা গুহা থেকে যেমন একটা গুহার ভিতর যেমন একটা সূর্যের একটা রশ্মি ঢোকে গুহার ভিতরে, তো সেই ধরনের একটা আলো যখন আমরা কিউআর কোডে স্ক্যান করলাম, তখন ওই
যখন এই সূর্যের যে একটা আলো যে একটা পাহাড়ের ভিতর ঢুকে, তো সেই আলোটা আমি দেখতে পেরেছি। দিনই এটা 24 ঘন্টায় খোলা থাকে, যদি এখন 9টা বাজে, রাত 9টা। তো যদিও সূর্য আলো দেখা যাচ্ছে কিন্তু এটা রাতই। হ্যাঁ, আরও 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পরে সূর্যাস্ত হবে। তো অসাধারণ, এটা প্যারিসের একদমই প্রাণ কেন্দ্র। एक दिन मोहब्बत ओढ़ कर एक दिन गली के मोड़ पर तेरी हथेली पर लिखूं मेरा नाम तेरे नाम पर, फिर तू तकल्लुफ छोड़ कर फिर तू झुका कर के नजर रखना मेरे कांधे पे सर जिंदगी। कुछ तो बता जिंदगी, अपना पता जिंदगी। कुछ तो बता